কিন্তু আমাদের নবী বলেছেন কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের প্রবেশ করার যে কটা রাস্তা আছে, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশের যে কটা রাস্তা, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবীর শহর আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করেছেন নবীর শহরের পাহারা দিবার জন্য। জোরে বলুন। কোন নবীর জন্য আল্লাহ পাক ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া, ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না। আমার নবী আল্লাহ পাক বিধান পাল্টে দিয়ে ফেরেশতাদের নবীর শহরের পাহারায় দাঁড় করিয়ে দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করেন, সেই নবীর প্রেম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী পাকের সাথে যেতে যেতে একটা পাহাড়ে উঠেছিলেন। পাহাড়টার নাম বলে জাবালে সৌর। জাবালে সৌর। গুহাটার নাম গারে সৌর। গারে সৌর কম বেশি নিচু থেকে 5000 ফিট উঁচুতে। 5000 হাদিস সাহেব যারা আছেন জিজ্ঞাসা করেন, আমার আগে বাবাজি জিকিরের তালিম দিলে শ্রীনগরে বাড়ি, আপনাদের খুব কাছের প্রবীণ এলাকার প্রবীণ মানুষ, খুব ভালোবাসা আপনাদের সাথে। কি কথা ঠিক না ভুল বলছি? বেচারি বলে কদিন পরে সব পরিবার সব আল্লাহ পাকের কাবা শরীফের মেহমান হবে। আল্লাহ ওনার যাওয়ার পথকে আল্লাহ সহজ করে দেয়। বলুন না আমিন, বলেন না আমিন। আল্লাহ আমাদেরও যাওয়ার তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবে, ওই জাবালে সৌর থেকে হাজিরা ভয়ে উঠতে চায় না, এত উঁচু। জাবালে নূর বা জাবালে যেখানে গাড়ে গারে হেরা, পাহাড়টা বলা হয় জাবালে নূর। গারে হেরা যেই পাহাড় সর্বপ্রথম আল্লাহ পাক গুহার মধ্যে কোরআন শরীফ নাযিল করেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলো। ওই পাহাড়টা উঠতে গিয়ে হাজিরা কাবু হয়ে যায়। রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, সিঁড়ির সাইডে রেলিং লাগিয়েছে, রেলিং ধরে ধরে ঘোরার জন্য। তারপরও হাজিরা কেমন হয়ে যায়? আমাদের ওদের কি হচ্ছে কথা বলেন না। গারে সৌর, জাবালে সৌর, ওটা তো আরো উঁচু। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দিলেন, ও জনকে আল্লাহ নবীকে শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। দুজনে কেটে যাওয়া যাবে না, দুজনে উঠা যাবে না, দুজনে পায়ের চোখ কানা কাফেলা দেখে নিবে, চিনতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি আমার পিঠে ওঠেন, হুজুর আপনি আমার কাঁধে ওঠেন। আল্লাহ নবীকে নিজে পিঠে দিয়ে তুলে নিয়ে গলার কাছ থেকে হাতটা নিয়ে বুকের কাছে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফ দুটি জমিন থেকে উঠিয়ে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পা ফেললেন না, পুরো পা রাখলেন না, পুরো আঙুলে টিপ দিয়ে আল্লাহ নবীকে পিঠে করে নিয়ে 4.5 থেকে 5000 ফুট উঁচুতে উঠে গেলেন। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো সুবহান। নবীকে পিঠে করে নিয়ে 4.5 থেকে 5000 ফুট উঁচুতে উঠে গেলেন। জোরে বলবেন না। গুহার মধ্যে ছিলেন 3 দিন আর 3 রাত। গারে সৌর 3 দিন আর 3 রাত গুহায় ছিলেন। কিতাবে এসেছে কাফেররা ওই গুহার কাছে চলে গেছে। কে নিয়ে গিয়েছিল জানেন? রাস্তা দেখিয়ে। কে বলেন? ইবলিস, শয়তান, আযাজিল। ইবলিস, আযাজিল এই মক্কার কাফেরদেরকে দেখিয়ে ওখানে নিয়ে গেছে। আমার সাথে এসো। আমাদের নবী যখন হুজরা শরীফ থেকে বের হলেন, বালু নিয়ে আল্লাহ পাকের হুকুমে কোরআন শরীফের আয়াত দিয়ে ছিটিয়ে চলে গেছে। কিতাবে এসেছে প্রত্যেকটা কাফেরের কাছে কাছে আল্লাহ বালুর নমুনা পৌঁছে দিয়েছিলেন। কাফের একে অপরের গায়ে ঢলে ঘুমাচ্ছে,
বেলা হয়ে গেল, এই শয়তান এসে ঠেলে ঠেলে গুঁতো দিয়ে তুলেছে। ওঠ ওঠ ওঠ, কি খবর? না হযরত মুহাম্মদকে ধরবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবলিস বলে সে আর আছে কেন? তুমি কখন চলে গেলে? সারা রাত ঘিরে রেখেছি। আল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বিছানায় দিলেন হযরত আলীকে, সঙ্গে নিলেন সিদ্দিক আকবরকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে? আমার সাথে এসে নিয়ে যাচ্ছে, ওই ইবলিস নিয়ে গেছে। যে গুহার মধ্যে নবী পাক লুকালে আল্লাহ পাকের হুকুমে গুহার সামনে মাকড়সার জাল বোনা, কবুতর গুহার মধ্যে ডিম পাড়া, আর গুহার সামনে একটা গাছ হেলে থাকা, পুরানো গাছ নোংরা হয়ে আছে। ইবলিস বলছে এই গুহার মধ্যে আছে। কুফারে কুরাইশা রেগে বলছে কাজ খুঁজে পাও না, এর মধ্যে মানুষ ঢুকতে পারে, বলে তলোয়ারটা বার করতে এটাকে আগে দে। অনেকক্ষণ ধরে জ্বালা যাচ্ছে, ইবলিস শয়তান সরে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই কাফেরদের পায়ের গোড়ালিও দেখতে পাচ্ছে, তলোয়ারও দেখতে পাচ্ছে। আমার নবীকে জড়িয়ে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যদি একবার নিচের দিকে দেখে যে দুজনকেই দেবে, নবী কি বললেন? লা তাকাফ, ভয় খেও না আবু বকর, ভয় খেও না। কি ভাবো গুহায় তুমি আর আমি? না না, ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, এই গুহায় তুমি আর আমি নয়, নিশ্চয়ই আমার আল্লাহ তিনিও আমাদের সাথেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আর আমি না, আল্লাহ আমাদের সাথে, মানে আল্লাহর রহমত আমাদের সাথে আছে। জোরে বলুন। 3 দিন আর 3 রাত গুহার মধ্যে ছিল। কি খেতেন দুজনে? কিতাবে এসেছে দুপুরবেলা হুকুম ছিল সিদ্দিক আকবরের রাখালের উপরে, বকরি চড়াবার নাম করে বকরি গুহার কাছে নিয়ে গেলে বকরির দুধটা দহন করে পাত্রে নিতেন। উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ছোট ছোট পাথরগুলিকে ভালো করে ধুয়ে রৌদ্রে রেখে দিতেন। ওই রৌদ্রের তাতে পাথর গরম হলে ওই পাথরগুলি দুধের পাত্রে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটা ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত্রিরে তো রোদ হয় না, রাত্রিরে দুধ দিয়ে আসে ওনার আওলাদ সিদ্দিক আকবরের ছেলে, তাদের কি হবে? কিতাব এসেছে বড় বড় পাথর একটা গেলে আরেকটা মারতেন। পাথরে পাথরে ঘিসে পাথর যখন গরম হতো ওই পাথরটা দুধের পাত্রে দিতে, পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে নিজেও পান করতেন, রাসূলুল্লাহকে পান করাতেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না। এত আলা দরজা সিদ্দিক আকবরকে দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন। তিরমিজি শরীফের হাদিস আছে, ইক্তাদু বিল্লাযাইনি মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইক্তাদু বিল্লাযাইনি মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও ওমর। তোমার আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলবে না। শান আবু বকর বলে গেছে, এত দরজা রাসূলুল্লাহ উনাদের এত শান, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এত শান বলেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তানার ইজ্জত আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শান বলে যাচ্ছে, এত মার্তবা আল্লাহ ওনাকে দিয়েছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, তিরমিজি শরীফের হাদিস। عن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم আমাদের নবী বলেন, لا ينبغي لقوم فيهم أبو بكر أن يؤمهم غيره। নবী বলেন কোন কওমের জন্য উচিত হবে না, কি উচিত হবে না? যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে, তাদের জন্য উচিত হবে। যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিকই পালন করবে। জোরে বলুন। কিতাবে এসেছে নবী পাকের 1.5 লক্ষ সাহাবার মধ্যে একজনই সাহাবী যিনি নবীর সামনে নবীর মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করেছেন, উনি হলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
আনহু 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। নবীর মুসাল্লায় দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ। আল্লাহ নবী 10ম হিজরিতে হাজ্জাতুল মুসাল্লায় দাঁড়াতে বুখারী শরীফে এসেছে। বুখারী শরীফে ইজা কামা ফি মাকামিকা লাম ইয়াসমিন নাস ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার আব্বা যদি আপনার মুসাল্লায় দাঁড়ায় লোক শুনতে পাবে না কেন? আমার আব্বা আপনার মুসাল্লায় দাঁড়ালে এত কাঁদবে, লোক শুনতে পাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমার মনটা হচ্ছে নরম, আমার আব্বা মনটা হলো নরম। যদি আপনার মুসাল্লায় দাঁড়ায় লোক আমার আব্বার জবানের আওয়াজ শুনতে পাবে না, এত জোর কাঁদবে। হুজুর অন্য কাউকে বলেন না, নবী আবার বলে তোমার আব্বাকেই দাঁড়াতে বলে। জোরে বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা টুক 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 করে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহার মেয়ে, আনহুর মেয়ে। আল্লাহ পাক আমার নবীকে চারটি বড় বড় সাহাবা দিলেন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমা। ইনারা দুজন হলেন আমার নবী পাকের শ্বশুর, সুবহানাল্লাহ বলবেন না। আর হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, ইনারা দুজন হলেন আমার নবী পাকের জামাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা হাফসা খান, মা হাফসাকে কি মা আয়েশা বলছেন একটু নবী পাককে বলো না, আমার মনটা নরম, নবীর মুসাল্লায় কেন তোমার আব্বাকে দাঁড়াবার কথা নবী বলে, তোমার আব্বার মনটা হতে শক্ত। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে গেলেন, গিয়ে বলে হুজুর আবু বকর সিদ্দিকের মনটা নরম, হুজুর আপনি অন্য কারোর বলেন না, আমার আব্বাটা বলে। নবী পাক বিছানায় শুয়ে বলছে আমার মুসাল্লায় আমার আবু বকরকেই দাঁড়াতে বলো। জোরে বলবেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহর হুকুম, আমার মুসাল্লায় আমার আবু বকরকেই দাঁড়াতে বলো। নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ দিয়েছে, ওনাদের এত সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও জওয়াকে ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা বগিয়া, আল্লাহ নবী মদিনা নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী দেখেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবী চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাঁধখানা নিয়ে আল্লাহ নবী হাতের নিচে চিপে নিয়ে দুজনের দুটো কাঁধকে বুকের কাছে জড়িয়ে নিয়ে টুক টুক করে চলে যাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনকে দুদিক থেকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে আবু বকর একদিকে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনকে জড়িয়ে আল্লাহ পাকের সামনে উঠবো। বলুন না সুবহানাল্লাহ। এটা সেটা নবী পাকের ইশারা, কিসের? যে দুজনকে পাশে নিয়ে ঘুমাবো। জোরে বলুন, নবী পাশে দুজন, ওটা হলো জান্নাত। নবী বলেছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। বলুন না সুবহানাল্লাহ। জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে।
আমার নবী দরবারকে আল্লাহ ধ্বংস করবে, কিয়ামত হবে, দুনিয়া ফানা হবে, নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটাকে আল্লাহ উঠিয়ে দেবে। কেন? ওটা জান্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ঈমানও ধ্বংস হবে, ঈমান ধ্বংস হবে। আল্লাহ নবী সাহাবাদের মেরাজ করেন, ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত হবার আগে, দুনিয়া ধ্বংস হবার আগে আল্লাহ পাকে দরবারে ঈমান জিজ্ঞাসা করা করবে, ঈমান ফরিয়াদ করা করবে, ও আমি ঈমান, আমার জায়গা খানা খোদা, আমার আশ্রয় খানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি ঈমান, আমার আশ্রয় খানা খোদা, আমার জায়গা খানা খোদা। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দেন, ও ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারজু হাইয়াতু ইলা হুজুরিহা। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন হাদিস শরীফের রাবী, আল্লাহ নবী জানিয়ে দেন, ও ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি, ঈমান মদিনা শরীফে ফিরিয়ে দেবে কামা তারজু হাইয়াতু ইলা হুজুরিহা। সাপ যেমন তার গর্তে ফিরে আসে, সাপ যেমন তার গর্তে চলে আসে, ঈমান আমাদের ঈমানের হিফাজত হবে রাসূলুল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলবেন। কিয়ামতের আগে ঈমান মদিনা শরীফ হবে, দাজ্জাল বার হবে কাফের, কাফের দাজ্জালের চোখ কটা, এটা হ্যাঁ কটা, একটা কানা কাফের দাজ্জাল গোটা পৃথিবী ঘুরে ফেলবে কম বেশি 40 দিনে, পৃথিবীর দু জায়গায় যেতে পারে, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে, জোরে বলো। দাজ্জালের চোখ হলো একটা, সোশ্যাল সাইটে, ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল সাইটে, ইনস্টাগ্রাম, মাঝে মাঝে কিছু ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ারদের ছবি, যাদের হাতেতে এক চোখে ট্যাটু থাকে, এই জায়গাটায় ট্যাটু করে, কেউ এখানে ট্যাটু করে, কেউ শরীরে করে, কেউ পায়ে করে, ট্যাটু ট্যাটু পর্যন্ত উল্কি নকশা করে ট্যাটু, এক চোখে ট্যাটু, এক চোখ ট্যাটু কা দাজ্জাল। প্লেয়ারটা কার ভক্ত? কথা বলে না আমার আলোচনায় দিনে প্লেয়ারটা কার ভক্ত বলে? দাজ্জাল। আর আপনি হইছেন ওই প্লেয়ারের ভক্ত, যেই প্লেয়ারটা দাজ্জাল কাফেরের ভক্ত। কাফের দাজ্জালের ভক্ত, কাফের প্লেয়ার, আর মুমিনটা হলো দাজ্জালের ভক্তর ভক্ত। ঠিক না ভুল বলছি? এত ভক্ত হয়েছে প্লেয়ারটাকে ইও হাতে ট্যাটু করেছে। নাউজুবিল্লাহ বল, আস্তাগফিরুল্লাহ বললেন না। ফরজ গোসলে ফরজ কটা বলেন, ফরজ গোসলে ফরজ কটা, হ্যাঁ বলে, যা জানেন ওটাই বলেন, না শিখলে তো ক্ষতি, শিখলে ক্ষতি না, না শিখলে ক্ষতি। ফরজ গোসলে ফরজ কটা? ফরজ গোসলে ফরজ হলো তিনটে। কটা? তিনটে। একটা হলো ঘর করার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকে নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর তার শরীরটাকে ধৌত করা। এবার বলে যাদের শরীরে ট্যাটু হয়েছে, শরীরের উপর ওই যে স্পট পড়ে গেল, তাদের ফরজ গোসল হয়েছে বলে মনে হয় আপনাদের? ফরজ গোসল না হলে ওযু হবে, ওযু না হলে নামাজ হবে, এমনি বিনা ওযুতে নামাজ পড়া হলো হারাম। উলামা হাজরাতরা আছেন, যদি ভুল হয় বলবেন, আমি অবশ্যই সংশোধন করব, লজ্জার কোনো কারণ নাই। শরীয়তের বিধানে ভুল বললে লোক ক্ষতিকারক হয়ে যাবে। উলামারা যদি ভুল ফতোয়া দেয়, উলামারা যদি মিথ্যা মেসেজ দেয়, সাধারণত মানুষ মিসগাইড হয়ে যাবে। মানুষ মাত্র ভুল, যদি আমার ভুল হয়ে যায় অবশ্যই উলামারা বলবেন, সংশোধন করে নেব। আমার জ্ঞানে, আমার বুদ্ধিতে, আমার ইলমে আল্লাহ যেখানে আমার উস্তাদের কাছে বসে যা শিখে আমি সেটুকুনি বলি। যদি ভুল হয় বললে সংশোধন করে নেব, রাগ ব্যাপার নাই, ঝগড়ার ব্যাপার নাই। ঠিক না ভুল
ভুল হলে ভুল, আমার হলো ভুল, আপনার হলো ঠিক না? কিসের আছে রাখে? ভদ্র লোকের, নম্রতা লোকের, শিক্ষিত লোকের ভুল ধরিয়ে দিলে বন্ধু হয়। হেমাপতি লোকের, মূর্খ লোকের ভুল ধরিয়ে দিলে শত্রু তৈরি হয়। যদি ভুল হয় বলে সংশোধন হয়। বলে যাদের শরীরে ট্যাটু হলো তাদের তো ভেতরের চামড়াটা ভিজলো না। ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল না হলে উযু হলো না, উযু না হলে নামাজ, আমার এমনি বিনা উযুতে নামাজ পড়া হচ্ছে হারাম। আর হিমাপতি দেখে বেশ করেছে, ঠিক করেছে, কেউ যদি বলে ওটা হলো কাফের। বিনা উযুতে নামাজ পড়েছে, বেশ ঠিক করেছে, তোর কি হয়েছে? ওটা একটা কাফের করে ফেলেছেন, হারাম, গুনাহগার, কাফের।